এইকে ঘোষণা দিয়ে তো লাভ নাই। সামাজিক নিরাপত্তার আওতায় শতভাগ নিরাপদ স্যানিটেশন। নিরাপদ স্যানিটেশন বলতে তো আমরা অনেক কিছু বোঝাই, কিন্তু মূলত আমি কিন্তু প্রায় বক্তব্যে একটা কথা বলি যে গরিবের পায়খানা বড় লোকে খাই, কথাটার কিন্তু উদ্দেশ্য আছে। আজকে দেখেন যাদের অবস্থা ভালো তারা রুমের ভিতরে টয়লেট করছে সুন্দর পরিবেশে, কিন্তু উনার বাড়ির দুই পাশে বা চারিপাশে একজন গরিব অসহায় মানুষ আছে, তার স্যানিটেশন তো নিরাপদ নয়। মশা মাছি অহরহ ঢুকছে বেরোচ্ছে, তাহলে সেই মশা মাছি কার খাবারে যাচ্ছে সেগুলো তো দেখা দরকার। আমার বাড়ির চারপাশের ওই স্যানিটেশন গুলো যদি নিরাপদ না হয়, শুধু আমার বাড়িটা হলেই হবে না। এই জন্য আমাদের আগে সামাজিকভাবে দায়িত্ব নিতে হবে, সামাজিকভাবে সচেতন হতে হবে, তারপরে আমরা নিরাপদ স্যানিটেশনের আওতায় আসতে পারব। যারা মা বোনরা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা বাচ্চা অনেকে তাড়াহুড়াকের খাবারে বসে, এগুলাই কখনোই করতে দেবেন না। অভ্যাস করাবেন যে কয় বেলা খাবারে বসবে, খেতে বসবে, সেই সময় আপনি হাত ধোয়ানোর ব্যবস্থা করবেন। হাত শুধু পানি দিয়ে ধোয়ালেই হবে না, কিন্তু সাবান অথবা হ্যান্ড স্যানিটেশন ব্যবস্থা করবেন। অথবা টিউবওয়েলের পাশে আপনি একটা ছোট্ট সাবান, 10 টাকা 12 টাকার একটা সাবান যদি টিউবওয়েলের সাথে আপনি টাঙিয়ে রাখেন, ওই ছেলে কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হবে। সাবানের অনেক সময় চোখের অগোচরে এগুলা থাকলে অনেক বাচ্চারা কিন্তু এগুলা ব্যবহার করার চেষ্টা করে না। বাচ্চাদের ওদের খেয়াল থাকে কিন্তু সোজা দিকে। যাদের বয়স আপনার 15 বছরের নিচে তাদের কিন্তু ব্রেন থাকে একদিকে। এই জন্য সাবানটা আপনারা টিউবওয়েলের আশেপাশে অথবা টিউবওয়েলের সাথেই বেঁধে রাখবে, দেখুন আস্তে আস্তে প্রতিনিয়ত ওরা হাতটা ধোবে। আর যাদের বাড়িতে আপনার ব্যবস্থা আছে তাদের তো আছেই, যাদের বাড়িতে শুধু টিউবওয়েলের ব্যবস্থা আছে সেগুলো এগুলা করবেন, বাচ্চাদের নিরাপদ খাবারের আওতায় পড়বে। নিরাপদ খাবার বলতে যে আমি আমার বাড়ির যে খাবারগুলা খাচ্ছি, ঢাকা খাবার খাচ্ছি, রান্না করা খাবার, এখানে কিন্তু নিরাপদ নয়। আপনার বাচ্চারা বেশিরভাগই যে রাস্তায় যারা ঝালমুড়ি বিক্রি করে, আমি বলছি না যে ওদের খাবার খারাপ, ওনারা হয়তো ভাবতে পারে চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে কথা বলছে, তাই না? আসলে আপনার সন্তান, আপনার দায়িত্ব। উনি যে পেপারগুলো ব্যবহার করছে ওরা কি 100% জানে যে এই পেপারটা হচ্ছে নিরাপদ? কোন এক গোডাউন থেকে মনে করেন পেপারগুলো নিয়ে আসছে, ওই পেপারের উপরে কত তেলাপোকা, কত ইঁদুর চলাফেরা করে, ওই পেপারটা নিয়ে এসে আপনার বাচ্চাকে ওই খাবারটা দিচ্ছে। ওই পেপারের সাথে তো বিষক্রিয়া থাকতে পারে, ওটা তো আস্তে আস্তে ফুড পয়জন হবে, আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। এগুলো অবশ্যই খেয়াল রাখবে। অনেক বাচ্চা দেখবেন অল্প বয়সে খুব মোটা তাজা হয়ে যায়, মা বাপ মনে করে যে আমার ছেলে খুব সুস্থ আছে,